বন্ধুরা আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। দেখো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। কিন্তু আমি প্রত্যেক দিনকার মতো আজকেও বলছি, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40% রেজোনেট করবে সে ততটাই নেবে। আচ্ছা, এইবার হচ্ছে যে যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই কিন্তু তোমরা নেবে। ঠিক আছে, এবার যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখবে, তাহলে তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট। দেখো, এই 13তে এনার্জিটা কানেক্ট করা সব থেকে দরকার, তবেই গিয়ে তুমি 100% রিডিংটা পাবে। আর হচ্ছে আমি যে এইরকমভাবে ট্যারো রিডিং মাঝে মাঝে করছি, সমস্ত কিছু কার্ডগুলোকে পাতি আমি অবশ্যই কিন্তু বন্ধুরা সাফেল করে নিয়েই তবেই কিন্তু আমি সুগার কোটিং কোনো কথাবার্তা বলছি না, বা যা ইচ্ছা কার্ড আমি এখানে বসিয়ে দিচ্ছি না। তোমরা সেটা ভালো করেই জানো। আমি রিডিং করে তারপরে সাফেল করে কার্ডগুলোকে দিচ্ছি। এইরকম প্রসেসে যদি ভালো না লাগে সেটাও আমাকে বলবে যে আমি করব। আর কীরকম রিডিং তোমরা চাইছো, তোমরা যদি আমাকে একটু টপিকগুলো দাও, সেই টপিকের ওপরেও আমি কিন্তু করতে পারি। আর তোমরা আমাকে লাইভে আসার জন্য বারবার করে এত ভালোবাসা দিচ্ছ যে লাইভে আসতে আমি আসি লাইভে 3টে থেকে 4টের মধ্যে 2-3 দিন লাইভে আসতে পারছি না। আমি অবশ্যই বন্ধু লাইভে আসবো বুধবার দিন, কিন্তু অবশ্যই 3টে থেকে 4টের মধ্যে দুপুরবেলায় ফলো করবে, লাইভে আসবো, কারণ আমি ওই টাইমটাতেই লাইভে আসি। ঠিক আছে। আচ্ছা দেখো, তোমার পার্টনার আজকে সকালবেলায় কি ভাবছে। দেখো দেখো, হ্যাপি ফ্যামিলি করার জন্য একটা ভাবছি সে, তাই জন্য ট্যারো রিডারের কাছে হোক, তান্ত্রিক বাড়ি হোক, অ্যাস্ট্রোলজারের কাছে হোক, সে বারংবার ছুটে চলেছে আর একই কোশ্চেন করে চলেছে, কি হবে কি হবে। তোমার পার্টনার জীবন দেখো লাক্সারি জীবন চাইছে, তোমাকেও চাইছে। তুমি কি চাইছো? তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। বন্ধু, আমার যারা ভিউয়ার্স আছে তাদের বেশিরভাগ মানুষের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, আশার বাইরে লাক ফেভার করবে। যা চাইছো না তার অতিরিক্ত তুমি পাবে, তবে তোমাকে এফর্ট দিতে হবে। আর শকুনের দৃষ্টি বলে না, সেরকম দিতে হবে, তবে হবে। তুমি 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, তোমার ভিতরে একটা ভালোবাসা লুকিয়ে আছে। আর তোমার জীবনে সুখবর আসছে, কোনো শাসন করার ক্ষমতা তোমার জীবনে হচ্ছে, গ্রোথ আছে। দেখো মানে পিছনে দেখতে পাচ্ছ সবুজ, হ্যাঁ গ্রোথ আছে তোমার জীবনে, হাসি খুশি আসছে। দেখো এই সামনেও হলুদে হলুদ হাসি খুশি আসছে, শান্তি আসছে। তুমি কিন্তু ঈশ্বর বিশ্বাসী একটা মানুষ, ঈশ্বরের ওপরে বিশ্বাস করো। আমার অনেক পার্টনার ভিউয়ার্স আছে যারা ভিতরের কথা বাইরে প্রকাশ করে না, এরকম অনেক মানুষ আছে। এবার দেখে নেব যে তোমার জীবনে ভালো মন্দ কী আসতে চলেছে। হ্যাঁ আমার ভিউয়ার্সদের দেখো, তুমি মাঝে মাঝে উদাস নিরাশ হচ্ছ, ঠিকই, সেখান থেকে সূর্য অবশ্যই উঠবে। তোমার মুখে কোনো হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজেও অনেক সময় আনন্দ দেখতে পাচ্ছি না। তুমি কিন্তু শৌখিন প্রকৃতির মানুষ। দেখো আমার যারা ভিউয়ার্স আছে অনেকে শৌখিন, ঘর তোর পরিষ্কার টিপ টপ গুছিয়ে রাখতে এটা কিন্তু খুব ভালোবাসে। তুমি হয়তো সামনে যেটা দেখছো তেমনটা না, ভালো দেখছো খারাপ হতে পারে, খারাপ দেখছো ভালো হতে পারে। তবে তুমি কিন্তু একটা পরিবার চাইছো, যেখানে তুমি, তোমার হাজব্যান্ড, তোমার সন্তান, পোষ্য, তার বাবা মা, তোমার ফ্যামিলি সবাইকে নিয়ে একটা পরিবার বলে সেরকম চাইছো। তোমার জীবনে পরিবর্তন দেখো, এক্স আসছে, এক্স কিন্তু তোমার সাথে কিছু গিফট দিতে চাইছে। দুই বাড়ির সাথে তোমাদের যে প্রবলেমটা, আমি বারংবার একই কথা বলছি, মিটে যাবে, তোমাদের সব প্রবলেম মিটে সাকসেস আছে। কিন্তু মাঝে মধ্যে তোমার মধ্যে একটা রাগ জেদ একটুখানি দেখা যাচ্ছে। তোমার যতটা তুমি পরিশ্রম করেছো আর একটু পরিশ্রম করলেই কিন্তু তোমাদের জায়গাটায় সফল।
অনেকের টাকা পয়সার কিন্তু এই মুহূর্তে বিরাট প্রবলেম চলছে, কিন্তু ভবিষ্যতে তোমরা যদি বাড়ি কিনতে চাও, ফ্ল্যাট কিনতে চাও, 1000 থেকে 1200 স্কোয়ার ফিট তোমাদের ফ্ল্যাট হবে। হ্যাঁ, এবার দেখো তোমাদের মধ্যে রাগ যে এখানে কি জানো তো, অনেকের মঙ্গলটা মানে মানে ডাউন আছে অনেকের, সেই জন্য রাগ জেদটা তাদের কিন্তু বেশি পরিমাণে আসছে। আর তোমার পার্টনারের কি হচ্ছে, তোমার পার্টনারের ভাগ্যের চাকা অবশ্যই ঘুরছে, হুইল অফ ফরচুন এসেছে, এবার তাকেও ওখানে এফর্ট দিতে হবে, শকুনের দৃষ্টি দিতে হবে। দেখো সে 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, তার মধ্যেও কিন্তু কোনো সুখবর আসতে চলেছে, হাসি খুশি জীবন আসতে চলেছে, তার গ্রোথ আছে, সেও কিন্তু তোমারই মতো ঈশ্বর ভক্ত মানুষ, আর অনেক কিছু মানে চাপা বাইরে প্রকাশ করে না, তারও একটা বিদেশ যাত্রার কিন্তু যোগ দেখা যাচ্ছে, ব্যালেন্স করে। কিন্তু তার মেন হচ্ছে প্রবলেম থার্ড পার্টি প্রবলেম। দেখো তার জীবনে দেখতে পাচ্ছ থার্ড পার্টি প্রবলেম। দেখো তাকে স্টেপ নিতে হবে, স্টেপ না নিলে কিছু হবে না, বড় রকমের একটা স্টেপ নিতে হবে। হয় স্টেপটা কীরকম, হয় থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসতে হবে, না হলে থার্ড পার্টি আর তোমাকে নিয়ে থাকতে গেলে, এখানে যদি ধরো কোনো মাদার ফিগার হয় তাহলে তো থার্ড পার্টিকে নিয়ে যাওয়া যায়, কোনো ভালোবাসার মানুষ থাকলে সেই দুটো মানুষকে নিয়ে তো এক জায়গায় থাকা যায় না, সেরকম কোনো কিছু একটা বড় রকমের স্টেপ তাকে নিতে হবে। দেখো সম্পর্কটা তার একটা ডেথ হয়ে গেছে, আর তোমরা জানো ডেথ মানেই কোনো মানুষ শেষ হওয়া না, সেখান থেকে একটা মানুষ মারা গেলে তার আত্মার থেকে নতুন আত্মার সৃষ্টি হয়, সেরকম এখানেও তাই দেখা যায় ডেথ মানে কি সব কিছু নষ্ট না, নতুন সূর্য দেখো উঠবে। তোমার পার্টনার কোথাও গিয়ে জানো তো একটুখানি মানে কি বলবো ক্লান্ত হয়ে পড়ছে এই সম্পর্কটা নিয়ে, কোথাও সে ভাবছে আমি আরে এগিয়ে নিয়ে যেতে পারছি না, টানতে পারছি না, সেই ভাবছি সে অনেকটা এফর্ট দিয়েছে আর টানতে নুয়ে পড়ছে, কিন্তু তারপরেও সে ভাবছে আমাকে কোনো একটা অ্যাকশান তো অবশ্যই নিতে হবে, তা না হলে জীবনে নতুন কিছু পরিবর্তন আসবে না। এটা আমরা দেখতে পাচ্ছি। এইবারে যেটা দেখব যে তো তুমি চুপ করে দেখো তোমার পার্টনারের কি পরিণতি আসছে। দেখো এবার তোমাকে চুপ করে দেখো, তোমরা অনেকে জানি না খোঁজ নো কন্ট্যাক্টে যারা আছো খোঁজ খবর পাচ্ছ কিনা বা খোঁজ খবর নিচ্ছ হয়তো। দেখো তোমার পার্টনার কিন্তু কেরিয়ারের দিকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে চলেছে, এই লেভেলে তাকে টাকা পয়সা করতে হবে, সাইড বাই সাইড আরও কিছু কাজ করতে হবে। দেখো এইখানে কি দেখাচ্ছে, চন্দ্রের অবস্থা ভালো নয়, একদম তার ভালো নয়, কিন্তু ভাগ্যের চাকা অবশ্যই তার ঘুরবে, এফর্ট দিতে হবে, এখানে একটা লাক্সারি জীবন তো সে কাটাতে পারবে। হ্যাঁ, তো তোমার সাথে কিন্তু ডিসিশান মেকিং পাওয়ারের অভাব, ডিসিশান নিতে পারছে না, সে কি করবে, তার কাছে গুরুত্বপূর্ণ জিনিস আছে ডিভাইনও। দেখো কোথাও গিয়ে তার টাকা পয়সা একদম কোথাও গিয়ে আটকে পড়েছে, সে এমন স্টাকড হয়ে গেছে। দেখো ইচ্ছে পূরণ অবশ্যই হবে, যদি চাহিদা ফাস্টুলা সাকসেস আছে, হাসি খুশি জীবন পাবে, সে একটা সূর্য উঠবেই। এবার এইটা দেখব যে কার সাথে সে হাসি খুশি জীবন, কার সাথে লাক্সারি জীবন, কার সাথে ভাগ্যের চাকা সে ঘোরাতে চাইছে। দেখো এখন সে একটা ডিপ ডিপ্রেশনের মধ্যে রয়েছে, থার্ড পার্টি প্রবলেম রয়েছে, থার্ড পার্টি তো গ্রহণ লাগিয়ে দিয়েছে বন্ধু। দেখো কিভাবে কাঁকড়া বিচের বিষ ঠেলেছে এই কৃমির পটিটা, দেখো কৃমির পটি তোমার আর তোমার এই যে পটি বসে আছে, দেখো মাঝখানে বিষ ঢালছে, আর দেখো শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ, তার পাশে এখন এই মুহূর্তে কেউ নেই, ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার পার্টনারকে, এখনও মাঝখানে কমেছিল, আবার দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিক করা শুরু করছে এই থার্ড পার্টি, এই মাদার ফিগার। দেখো এই যে মাদার ফিগারটা বসে আছে, দেখো মাদার ফিগার দেখছো, বাবা ব্ল্যাক ম্যাজিক করছে, দেখো সাকসেস আছে তো তোমার পার্টনারে। দেখো 6 মাস 7 মাসের মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে,
চারিদিকটা অন্ধকার হয়ে গেছে তোমার পার্টনারের, ডিভাইন আলো দেখাচ্ছে, সেই আলোর পথে হাঁটতে হবে। তোমার পার্টনারেরও মঙ্গলের জায়গাটা কিন্তু খুব প্রবলেম আছে, ব্যালেন্স করতে হবে। দেখো মাথার যন্ত্রণা, ঘুম নেই রাত্রিরে, উঠে বসছে, ভালো টাকা পয়সা ভালোবাসা সব কিপ্টের মতো রাখছে, একটা পরিবার চাইছে। দেখো তোমার পার্টনার কার সাথে পরিবার চাইছে দেখবো। দেখো মঙ্গলের প্রবলেম রয়েছে না, ওই জন্য অন্ধকার। দেখো তোমার পার্টনারে কিন্তু টাকা পয়সা হবে, কোথাও কি একটা আটকে আছে। তোমার সাথে একটা মানে ভালো বন্ধুত্ব বা ভালো হাজব্যান্ড হতে চাইছে এরকম। অনেকেরই কোর্ট কেস চলছে কিন্তু এখানে দেখো, এখান থেকে ভালো মন্দ কিছু একটা ডিসিশান তো হবে, ভালোটাই হবে। দেখো সাকসেস আছে এখানে, দেখতে পাচ্ছ? দাঁড়াও কার্ডটাকে দেখাই। এক অফ কাপস, দেখো এখানে শান্তি আসবে তোমাদের জীবনে, শান্তির বার্তা আসছে। দেখো এক অফ সোর্ড, সাকসেস আছে, পার্টি টাইম কোয়ালিটি টাইম কাটাতে চাইছে তোমার সাথে তোমার পার্টনার, লাভার, শক্তপোক্তটা ভালোবাসা চাইছে বন্ধু। তাহলে দেখো এখানে সে কোনো নতুনকে চাইছে না, তোমার সাথেই কিন্তু চাইছে। শেষ পর্যন্ত দেখলাম সে তার লাভার্সকেই চাইছে, দেখতে পাচ্ছ? তার জন্যই তো ডিপ ডিপ্রেশনে রয়েছে, তোমাকেই চাইছে। আর ওই যে ক্রিমির পটিটা দেখো কি করেছে ক্রিমির পটিটা, এই যে ব্ল্যাক, এই যে কালো বিল্লি, দেখো ব্ল্যাক ম্যাজিক করেছে ক্রিমির পটিটা, মারো ক্রিমির পটিটাকে ঠাস করে। দেখো সম্পর্কটাকে কিভাবে নষ্ট করছে ক্রিমির পর। সাকসেস আছে তোমাদের জীবনে। দেখো সেটা পরিবার চেয়েছিল কিন্তু পেলো না তোমার পার্টনার, সে কিন্তু বারংবার একটা পরিবার চেয়েছিল, হাসি খুশি জীবন চেয়েছিল, সাকসেস চেয়েছিল, তোমাকে নিয়ে লাক্সারি জীবন কাটাবে ভেবেছিল। ভাগ্যের চাকা কিন্তু পরিশ্রম করছে তোমার পার্টনার, কেরিয়ারের দিকে প্রচণ্ড পরিমাণে বন্ধু পরিশ্রম করছে। মাঝে মাঝে দেখো হাসি খুশি জীবন, মাঝে মাঝে উদাস নিরাশ হয়ে পড়ছে, কিন্তু সেই তোমাকেই চাইছে গো, তোমার সাথে পার্টি টাইম কোয়ালিটি টাইম কাটাবে। এই যে লাভার্সকেই চাইছে বন্ধু। স্টেপ নিতে হবে তোমার পার্টনারকে, এই যে এই স্টেপটা বড় ধরনের একটা স্টেপ নিতে হবে। এরকম ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে থাকলে, মন ভেঙে গেলে হবে না। এই স্টেপটা নাও, তাহলে এই জায়গায় আসতে পারবে তোমার পার্টনার। এই দেখো এই স্টেপটা যদি নেয়, তাহলে এই ক্লান্ত শ্রান্ত জায়গা থেকে বেরিয়ে নতুন পরিবর্তন ঘটবে, আর পার্টি টাইম কোয়ালিটি টাইম কাটাতে পারবে, আর এই জায়গায় পার্টনারকে পাবে, এই রকম লাক্সারি জীবন কাটাতে পারবে, ভাগ্যের চাকা ঘুরবে বন বন করে। টাটা বাই বাই, আবার দেখা হবে। আচ্ছা তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স হবে আজকে, তারা কিন্তু সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর বেল বটনটা দাবিয়ে দেবে। আর যারা নতুন পুরাতন সব বন্ধু আছো, তারা কিন্তু কমেন্ট করবে আমাকে কি কোশ্চেন, মানে কত পার্সেন্ট মিলছে। আর আরও যদি কোনো তোমাদের মনে কোনো বিষয় নিয়ে থাকে, সে বিষয়গুলো বলবে, তার উপরে আমি রিডিং করব। এবার নতুন বছর তোমাদের কেমন যাচ্ছে সেটাও আমি তোমাদেরকে আসছে বলবো, সমস্ত রাশিভিত্তিক। ঠিক আছে, টাটা বাই বাই। আবার আমি তোমার বুধবার দিন লাইভে আসবো 3টে থেকে 4টের মধ্যে। সেইখানে তোমাদের আমি প্রত্যেককে চাই, প্রত্যেককে দেখতে পাবো। যারা আমার জন্য আশা করে বসে আছো, তারা অবশ্যই আমাকে দেখতে পাবো। টাটা বাই বাই।